আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনাদের থেকে আমরা যথেষ্ট পরিমাণ রেসপন্স পাইছি যখন আমরা সাইকেল সার্ভিসের ভিডিওগুলো করছি। তো এই ভিডিওগুলোতে দেখছি অনেকের অনেক প্রবলেম থাকে যেগুলো আমাদের কমেন্টের মধ্যে আপনারা দেন এবং সেইভাবে করে আমরা পরবর্তী ভিডিওগুলো করার চেষ্টা করি। তো আপনাদের সার্বিক রেসপন্সের কারণে, সবার সাড়া পাওয়ার কারণে আমরা আবারও একটা নতুন সার্ভিসিং এর ভিডিও নিয়ে আসছি। তো আমরা আজকে কি সার্ভিস করব? আমি অনেকজনের থেকেই কমেন্ট পাইছি যে কিভাবে সাসপেনশন ওয়াশ করতে হয়। অনেকে কমেন্ট করছেন, অনেকে মেসেজ দিয়েছেন। তো এই জন্যই আজকে আমার সাইকেলের সাসপেনশন ফুল ওয়াশ করব এবং হচ্ছে সাসপেনশন ওয়াশের যে আমাদের ভিডিও আজকে করব, এটা আমরা দুইটা সিরিজে করব। একটা হচ্ছে ধরেন এক্সিএম বা এক্সিটি বা এক্সিআর, এই সাসপেনশন গুলো ওয়াশের একটা ভিডিও আপনারা আজকে দেখতে পাবেন। আর আরেকটা ভিডিও করব সেটা হচ্ছে রকশক্স বা রকশক্স এয়ার বা হচ্ছে ফক্স, এইসব টাইপের যে সাসপেনশন গুলো থাকবে ওগুলোর জন্য আমরা আরেকটা ভিডিও করব। আজকে যে সাসপেনশনটা আপনারা দেখবেন সেটা হচ্ছে সান্তোরের একটা এক্সিএম সাসপেনশন আমরা ওয়াশ করব। আর তার পাশাপাশি হচ্ছে আমরা হেডসেট থাকে, যেটা হেডসেটটা হচ্ছে আপনার যখন আমরা সাইকেলটা ডানে বামে মুভ করি তখন হেডসেটটা হচ্ছে কাজ করে। তো হেডসেট যখন জ্যাম হয়ে যায় তখন আপনার সাইকেল দেখবেন প্রপার ভাবে ডানে বা বামে মুভ হচ্ছে না। তো আমরা আজকে হেডসেটটা গ্রিস করব এবং হচ্ছে সাসপেনশনটা সার্ভিস করব। সো এই দুইটা ভিডিও আমাদের মাধ্যমে দেখতে পাবেন। আর হচ্ছে আমার লকআউটে একটু ঝামেলা আছে, মানে ওটাতে কাজ করে না ঠিক মতো, ওটাও ঠিক করব। তো আজকে ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ও আর আগের ভিডিওতে আমরা অবজেকশন পেয়েছিলাম আমরা কিছু জিনিস হাইড করি। ওকে ঠিক আছে, আজকের ভিডিওতে কোনো প্রকার হাইড থাকবে না। সাসপেনশনের সার্ভিসিং এর A to Z আপনাদেরকে দেখানো হবে। আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর অবশ্যই ভিডিও দেখার মধ্যেই মনে করে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কোনো দিবেন। সময় কিন্তু সাবস্ক্রাইবের কথা বলি না, আমরা বলি না, বাট এখন বলার একটাই কারণ যে আমরা এগুলোর মাধ্যমে আমাদের উৎসাহ কাজ করে আরো ভালো ভালো কাজ করার। দ্যাটস ওয়াই বললাম। সো এখন আল্লাহ হাফেজ। গাইজ, এই সাসপেনশনটার সাথে একটা লক আছে, রিমোট লকআউট সিস্টেম। এই সাসপেনশনটা সার্ভিসের পাশাপাশি এই লকআউটটাও সার্ভিস করব, কারণ এই লকআউটটা প্রপারলি কাজ করছে না। এখন আমরা প্রথমে সাসপেনশনটা সার্ভিস করব, এরপরে হচ্ছে লকআউটটার কাজ করব। এই লকআউটের কাজ হচ্ছে সাসপেনশন যে ওঠানামা করে, আপনি সাসপেনশনটাকে লক করে দিলে সাসপেনশনটা আর ওঠানামা করবে না, পাঞ্চ করবে না। আর যখন আপনি লকআউটটা রিলিজ করে দিবেন তখন সাসপেনশনটা ওঠানামা করবে, পাঞ্চ করবে। এই তো আমাদের সাসপেনশনটা বের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের রিমোট লকআউটটা খোলা হচ্ছে। আগে হচ্ছে এটা সার্ভিসিং করা হবে ফুল, তারপরে হচ্ছে এই রিমোটটাকে ঠিক করা হবে। গাইস, প্রথমত হচ্ছে ফর্ক ওয়াশ করতে গেলে, সাসপেনশন ওয়াশ করতে গেলে আপনার এটাকে খোলা লাগবে, এই পাশেরটা এবং এই পাশেরটা। এই দুই পাশেরটা খোলার পরে আপনার যে কাজটা সেটা আমরা দেখাচ্ছি আপনাকে। এই টুলসটা দিয়ে সাসপেনশন খুলতে হয়। এই পার্টটা খোলার জন্য এটা খোলা লাগবে। দুইটা পার্ট আর কি, একটা হচ্ছে স্প্রিং আর কি এটা, আর একটা হচ্ছে নিচের পার্ট। এই দুইটা পার্টকে খুলতে হলে হচ্ছে এই যে দুই পাশের নাট আছে, নাট খুলতে হবে। এটা খুলতে এখন এটা আমি শুধু এটা উপরে সাদা যে পার্টটা আছে ওটা খুলতেছে। এটা খোলার পরে এই তো দুইটা পার্ট আলাদা হয়ে গেছে। আর দেখতেই পারতেছেন যে ভিতরে কত পরিমাণ এই যে ময়লা ছিল, পানি এখনো পড়তেছে, প্রচুর পানি ভিতরে ঢুকেছিল আর হচ্ছে ময়লা। হচ্ছে বৃষ্টির মধ্যে যে আমরা সাইক্লিং করি, তো এক্সিএম এর যে সিলটা ওই রকম কোয়ালিটির না যে আপনার ভেতরে পানি ঢুকবে না। আর এখানে হচ্ছে পুরো জং পড়ে গেছে, তো এটাকেও ডোলে উঠানো হবে। এখন হচ্ছে এখানে স্প্রিংটা খোলা হচ্ছে। এই যে খোলা হয় স্প্রিং, এই যে এখন স্প্রিং এই যে স্প্রিংটা বের হচ্ছে। ওহো, স্প্রিংটা দেখছেন কি অবস্থা হয়ে আছে পুরো। এটা হচ্ছে গ্রিজ, আর গ্রিজ ময়লা হয়ে গেছে পুরো। এখন ফোকাস লক, যে এই পাশে লকটা খুলতেছি। এখন হচ্ছে আমাদের রিমোট লকআউটটা খুলতেছে। এই তো খোলা হয়ে গেছে, সবকিছু হচ্ছে এখন আলাদা হয়ে গেছে।
জংগুলা হচ্ছে সিরিজ কাগজ দিয়ে উঠানো হচ্ছে। এটাকে এখন মানুষ করা হচ্ছে। গাইজ, সাইকেলের সাসপেনশনটা এমন একটা জিনিস, মানে সাসপেনশনটার কাজ হচ্ছে আমরা যখন ভাঙা রাস্তায় সাইক্লিং করি বা অফ রোডে সাইক্লিং করি, তো তখন দেখা যায় কি হাতের উপরে খুব প্রেসার পড়ে ঝাঁকিগুলার ফলে। তো সাসপেনশনটা থাকলে তখন কি হয়, ওই সাসপেনশনটা পাঞ্চ করে আমাদের হাতের যে ঝাঁকিটা হয় সেটা থেকে আমাদের রক্ষা করে। তাই প্রত্যেকটা সাইকেলেরই সাসপেনশনটাকে স্মুথ রাখা খুবই প্রয়োজন। আর সাসপেনশন স্মুথ থাকলে আপনার সাইকেলের যে প্রেসারটা হাতের মধ্যে পড়বে না, ওটা সাসপেনশন কভার করে নেবে। তো এই জন্যই হচ্ছে আমাদের মূলত সাইকেলের সাসপেনশনের ভিডিওটা করা। আপনাদের যাদের যাদের হচ্ছে সাইকেলের সাসপেনশন ভালো মতো ডাবে না, তারা হচ্ছে সাইকেলের সাসপেনশনটা সার্ভিস করে নেবেন। আমাদের টিউটোরিয়াল দেখার পরে যদি আপনারা নিজেরা করতে পারেন তাহলে ভালো, আর না হলে আপনারা হচ্ছে এখানে এসে সাসপেনশনটাকে সার্ভিস করে নিতে পারেন। আর হচ্ছে এখানে কি দিয়ে ধোয়া হচ্ছে? ক্র্যাশিং। এটা হচ্ছে কেরোসিন দিয়ে, অকটেন, কেরোসিন, অকটেন, ডিজেল এগুলা দিয়ে ধোয়া যায়। তো এখানে হচ্ছে কেরোসিন দিয়ে ধোয়া হচ্ছে। পুরা যে জং ছিল সব উঠে যাবে এখন। আর সাসপেনশনে অনেকে বলতে পারে যে এই জংটা কোথা থেকে আসছে। এটা হচ্ছে মূলত আমাদের সাসপেনশনটা যখন অনেকদিন পর্যন্ত ওয়াশ না হয় বৃষ্টির কারণে এবং সাইকেল ধোয়ার ফলে সাসপেনশনের ভেতরে পানি ঢুকে, আর ওই পানিটা ভেতরে থেকে থেকে এই অংশগুলোর মধ্যে জং ধরে যায়, আর যার ফলে সাসপেনশনের কার্যকারিতা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এটাকে পুরোপুরি এখন ডোলে উঠানো হচ্ছে। দেখা যাচ্ছে জংয়ের কারণে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। তো এখন দেখতে পারতেছেন যে একটা ব্রাশ, এটা হচ্ছে আমাদের সেলিম ভাই নিজে বানিয়ে নিয়েছে। এটা দিয়ে এখন ভিতরে ওয়াশ করতেছে কেরোসিন দিয়ে। ব্রাশটা একটু দেখায় দেন সেলিম ভাই কেমন। একটা স্টিল, তো এটার ভিতরে দুইটা ব্রাশ, ব্রাশ দাঁত হ্যাঁ। মাজতে পারবেন, এক পাশ দিয়ে ব্রাশ করতে পারবেন। দাঁত মাজার ব্রাশ দুইটা। প্রায় সব ক্লিন হয়ে গেছে, শুধু এই জংয়ের যে দাগগুলা ছিল হালকা, এই দাগগুলা রয়ে গেছে। যতটুকু উঠানো সম্ভব হয়েছে সবগুলা উঠানো হয়ে গেছে। এখন এটাকে জুট কাপড় দিয়ে মোছা হচ্ছে। সুন্দর করে মোছা লাগবে, কেরোসিনটা ভালোভাবে মুছে নিতে হবে। এটা হচ্ছে খোলার পরে যে অবস্থায় ছিল, আর এখন পুরো একদম একটা গ্লসি ভাব চলে আসছে, কারণ এটাকে কেরোসিন দিয়ে প্রপার ভাবে ওয়াশ করা হয়েছে এবং এটার মধ্যে যে জংগুলো ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে। তো এখন এটা একদম নিট এন্ড ক্লিন। তো সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের বর্গের এই অংশটা, সাদা অংশটা এখন পুরোপুরি ক্লিন করা লাগবে। তো এটাও ঠিক একইভাবে কেরোসিন দিয়ে ব্রাশ দিয়ে ওয়াশ করা লাগবে। ওই তো কেরোসিন প্রবেশ করানো হচ্ছে। এখন মনে হয় দাম কত? এখানে এটা খোলা লাগবে ওয়াশ করার জন্য। এই তো একটা খুলে গেছে। এটা আসলে অনেক শক্ত, হার্ড হয়ে আছে, প্রচুর কষ্ট হচ্ছে এটা খুলতে। লেগেছে অবশেষে। এই তো দেখতেই পারতেছেন প্রচুর ময়লা হয়ে গেছে, প্রচুর। ভিতরে আরো একটা জিনিস আছে, ওইটাকে খুলতে হবে। এই তো একটা প্লাস্টিক, এই তো বের হয়ে গেছে। সাসপেনশনটাকে হচ্ছে এটা হচ্ছে ওয়াশটা হচ্ছে সাসপেনশনটা খুলবে, এটার মধ্যে যে ময়লাগুলো থাকবে এগুলো পরিষ্কার করে আবার লাগিয়ে দিবে। আর এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে সাসপেনশনের সার্ভিসিং, মানে পার্ট বাই পার্ট সবকিছু খুলে এবং সম্পূর্ণ সুন্দরভাবে পরিষ্কার করে তারপর আপনার সাসপেনশনটাকে একদম আগের মতো স্মুথ ভাবে যেন পাঞ্চ করে ওই রকম ভাবে তৈরি করে দেবে। সো দেখতেই থাকুন। ভিতরের যে প্লাস্টিক ছিল দুইটা কেরোসিনের মাধ্যমে ক্লিন করা হচ্ছে। স্প্রিং ওয়াশ করা হচ্ছে। এখন এই স্প্রিং দুইটাকে পানির মাধ্যমে ওয়াশ করা লাগবে। এখন সাদা পার্টটাকে পানি দিয়ে ওয়াশ করা হচ্ছে। এই তো পানি দিয়ে ধোয়া শেষ।
একদম ক্লিন। প্রচুর ময়লা ছিল, এখন কোনো ময়লা নেই। এটাকে পানি দিয়ে ধোয়ার পরে ভালো করে মোছা লাগবে, আর তা না হলে কিন্তু জং ধরে যাবে। অনেক সুন্দর করে এটা মোছা লাগবে। এটা পানি দিয়ে ওয়াশ করা হয়েছে, যাতে পানি একটুও না থাকে, ওইভাবে সুন্দর করে মোছা লাগবে। এতটুকু একটা জিনিসের ভিতরে কত ছোটখাটো জিনিস আছে দেখতেই পারতেছেন। কাজ করতে করতে অবস্থা খারাপ। এখন গ্রিজের কাজ বাকি, তো এখন হচ্ছে সব দিকে গ্রিজ করা হবে। একটু দেখে রাখেন যে কিভাবে গ্রিজটা দিতে হয়। এটা আস্তে 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 করে দেয়া লাগবে। উপরের কভারটা লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা ঘুরিয়ে তারপরে লাগিয়ে দেওয়া হচ্ছে। লাগানো হয়ে গেছে। এটাকে টাইট করে লাগানোর পরে ভিতরে সুন্দর করে গ্রিজ দেওয়া হচ্ছে। গ্রিজ দেওয়ার পরে হালকা লুব অয়েল দেওয়া হচ্ছে। তারপরে পুরো সাসপেনশনটাতে সুন্দর করে গ্রিজ লাগিয়ে দেওয়া হচ্ছে। নাট দিয়ে টাইট দেওয়া হবে। অনেক মজবুত করে টাইট দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে লক আউটের ক্যাপটাকে বসিয়ে দেওয়া হয়েছে, টাইট দেওয়া হচ্ছে। টাইট দেওয়া হয়ে গেছে। এই তো আমাদের প্রায় সাসপেনশনের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের যে রিমোট লক আউট ছিল ওইটার কাজ ধরা হবে। সব এক্সিএম ফর্কের মধ্যে আপনি রিমোট লক আউটটা পাবেন না, সবগুলোতে পাবেন না। কিছু কিছু কোয়ালিটিফুল যে এক্সিএম গুলো থাকে ওগুলোর সাথে মূলত রিমোট লক আউটটা ইউজ করা হয়। সো ভিডিও দেখার পর অনেকে ভাববে যে কই আমার তো রিমোট লক আউট নাই। সবগুলা মডেলের মধ্যে রিমোট লক আউট দেওয়া থাকে না। যেমন এটার মধ্যে আছে বা কিছু কিছু এক্সিএম ফর্ক আছে যেগুলোর মধ্যে রিমোট লক আউটটা পাবেন, সবগুলোর মধ্যে অ্যাভেলেবেল থাকে না। এটা হচ্ছে রিমোট লক আউট। আর এই মডেলের শান্তর এক্সিএম এর আরেকটা সাইকেল আমাদের কাছে আছে, মানে আরেকটা ফর্ক, ওইটা এখন আপনাদেরকে দেখাবো। ওইটা রিমোট লক আউট, যেটা লকটা থাকবে হ্যান্ডেলের উপরে সেট করা। এখানে অ্যাজ ইউজুয়াল যে আমরা যে ফর্কগুলো ইউজ করি ওগুলোর মধ্যে হচ্ছে রিমোট লক আউট সিস্টেমটা থাকে না, এইরকম লক আউট থাকে। মানে আপনি যদি এভাবে থাকে দ্যাট মিনস আপনার সাসপেনশনটা নিচে পাঞ্চ করবে, আর যখন আপনি লক করে দিবেন তখন আর সাসপেনশনটা পাঞ্চ করবে না। তো আমরা রেগুলার যে ফর্কগুলো ইউজ করি ওগুলোর মধ্যে সাধারণত এই লকটাই থাকে, রিমোট লক আউটটা থাকে না। যার সাসপেনশনে রিমোট লক আউট নেই তার সাসপেনশনে এই সিস্টেমের লক আউট থাকে। আবার অনেকগুলো সাসপেনশন আছে যেগুলোর মধ্যে কোনো লক আউট সিস্টেম থাকে না। গাইজ আপনাদেরকে যে বলছিলাম যে আমরা হেডসেটটাও গ্রিস করব, তো হেডসেটের মধ্যে মানে আমাদের হ্যান্ডেল বারটাকে লেফট এবং রাইট দুই সাইডে মুভ করার জন্য মূলত যেই জিনিসটা কাজ করে সেটা হচ্ছে চুরি। এই চুরির মাধ্যমেই কাজ হয়। তো আপনারা দেখতে পাইতেছেন যে আমাদের আগের ব্যবহৃত যে হেডসেটের চুরিগুলা এগুলো খুব ময়লা এবং ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।
তো এই কারণে আমরা নতুন হচ্ছে এক জোড়া চুড়ি নিয়েছি, এগুলো আমাদের হেডসেটের মধ্যে ব্যবহার করব। এই চুড়িগুলো হচ্ছে 40 টাকা থেকে শুরু করে আরো অনেক দামের মধ্যে পাবেন। মোটামুটি 40 টাকার মধ্যে যে চুড়িগুলো এগুলো ব্যবহারযোগ্য। এটাই হচ্ছে হেডসেট, এটা এখন ভালো করে মুছে দেওয়া হচ্ছে যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। এখন হচ্ছে হেডসেটে গ্রেজিং করা হচ্ছে। এই চুড়িগুলা হচ্ছে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে, একটা চুড়ির নিচে আর একটা চুড়ি উপরে। তারপরে হচ্ছে আমাদের ফর্কটা ইনস্টল করা হচ্ছে, গ্রেজিং করা হচ্ছে। এই তো এখন হচ্ছে ফর্কটাকে সাইকেলের ফ্রেমে ইনস্টল করা হলো। এরপরে হচ্ছে হেডসেটের যে অংশগুলো সেগুলো হচ্ছে ফর্কের মধ্যে ইনস্টল করবে। এরপর হচ্ছে আমাদের হ্যান্ডেল বারটা লাগানো হয়েছে। এরপরে হচ্ছে আমাদের ব্রেকটা লাগানো হচ্ছে, সামনের যে ব্রেকটা। ব্রেক লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের চাকাটা লাগানো হবে। এখন আমাদের ব্রেকটা টিউনিং করা হচ্ছে। এই তো হয়ে গেছে। আমাদের হ্যান্ডেল বারটা এখন ঠিক করে লাগিয়ে টাইট দেওয়া হচ্ছে। রিমোট লকআউটটা তার ইনস্টল করা হচ্ছে। ব্লু অয়েল দেওয়া হচ্ছে। লক আনলক করে এটাকে এখন ক্লিয়ার করা হচ্ছে। এই তারটা আবার নিচে ইনস্টল করা হচ্ছে, টাইট দিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি যে তারটা ছিল ওইটা কেটে ফেলা হয়েছে। চেক করা হচ্ছে গ্রিজ করার পরে কি পরিমাণ স্মুথ কাজ করতেছে। আপনারা হচ্ছে আমাদের সাসপেনশনের কাজ দেখলেন, সাসপেনশন লকের কাজ দেখলেন। এখন দেখবেন সাসপেনশনটাকে আমি এই যে লক করে দিলাম। এখন আমি যতই পাঞ্চ করি না কেন সাসপেনশন আর নিচে ডাববে না, যতই পাঞ্চ করি না কেন সাসপেনশন আর নিচে ডাবতেছে না। এই যে লক করা ছিল এই লক খুলে দিলাম। এখন আমি সাসপেনশনটাকে যে প্রেস করতে না করতে অটোমেটিক্যালি বেঁধে যাচ্ছে। ও আগের থেকে কেমন কাজ? আগের থেকে অনেক স্মুথ। আগে হচ্ছে জ্যাম হয়েছিল, এখানে দেখছেন আপনারা ভিডিওতে যে জং ছিল, জংয়ের কারণে সাসপেনশন একটা শব্দ করতো কিরকম, আর একটা শব্দ করতেছিল। আর এখন স্মুথলি একদম জাস্ট ধরে হালকা একটা চাপ দিলে ডেবে যাচ্ছে, আর কোনো শব্দ নেই, আর কোনো শব্দ নেই। এই হচ্ছে আমাদের পুরোপুরি সাসপেনশন ওয়াশ এবং হচ্ছে এটা হেডসেট গ্রিজের কাজ সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রিমোট লকআউট থেকে শুরু করে পুরো সাসপেনশনটা ওয়াশ। সাসপেনশন শুধু ওয়াশ না, ওয়াশের পাশাপাশি আমরা সাসপেনশনটাকে সার্ভিস করছি। সার্ভিস ওয়াশ হচ্ছে সাসপেনশনটাকে খুলবো, সাসপেনশনের ময়লাগুলো পরিষ্কার করে আবার সাসপেনশনটাকে প্যাক করে ফেলবো। আর সার্ভিসিং যেটা সেটা হচ্ছে সাসপেনশনের সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে সেগুলোর ময়লা পরিষ্কার করে নতুন গ্রিস করে সাসপেনশনটাকে সেট আপ করা হচ্ছে সাসপেনশন সার্ভিসিং। আর এই সাসপেনশন সার্ভিসিং যদি করতে চান, আপনারা ক্র্যাঙ্ক মাস্টার করতে চান, সেই ক্ষেত্রে সার্ভিসিং করলে আপনার প্রাইস পড়বে হচ্ছে 250 টাকা, একদম A to Z সার্ভিস করে দিবে সাসপেনশন। আর যদি আপনারা সাসপেনশনটা জাস্ট ওয়াশ করতে চান সেই ক্ষেত্রে 150 টাকার মধ্যেই আপনারা সাসপেনশন ওয়াশ করতে পারবেন। আর ক্র্যাঙ্ক মাস্টারের লোকেশন, ফোন নাম্বার এবং পেজের লিংক সব হচ্ছে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি সাইকেলের সার্ভিসিং এর যে কোনো পার্টসের কোনো ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কোন কোন পার্টস গুলো আপনাদের সার্ভিসিং এর ভিডিও প্রয়োজন বা টিউটোরিয়াল প্রয়োজন, সেগুলো আমরা যে কোনো সাইকেল রিলেটেড ভিডিও আপনারা শুধু কমেন্ট করবেন যে আপনাদের কোনটা প্রয়োজন, কোন ভিডিওটা আপনাদের দরকার। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানেই আমাদের ভিডিও সমাপ্তি। ডিসকাউন্ট ও আচ্ছা আচ্ছা, সাসপেনশনে 250 টাকা সার্ভিসিং আর ওয়াশে 150 টাকা। এর মধ্যে যদি আপনারা আমাদের চ্যানেলের কথা, রাকিব ব্রো চ্যানেলের কথা অথবা আমার নাম ফেরদৌস রাজুর কথা বলে আসেন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যেই কোনো সার্ভিসিং এ 10% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্র্যাঙ্ক মাস্টার শপে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ।